আসসালামু আলাইকুম বন্ধুরা। কেমন আছো সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর নিয়ে তোমাদের জন্য চলে আসলাম। ইনশাআল্লাহ ভিডিওটি সম্পূর্ণ দেখবে, তাহলে অনেক উপকৃত হবে। ১ম প্রশ্ন, সবচেয়ে বেশি ফেল করেছে কোন বিষয়ে? ২ নাম্বার প্রশ্ন, সিকিউ নাকি এমসিকিউতে সবচেয়ে বেশি ফেল করেছে? ৩ নাম্বার প্রশ্ন থাকবে, এবারে পাসের হার কেমন হতে পারে? ৪ নাম্বার প্রশ্ন থাকবে, এমসিকিউতে ৮টা থেকে ৯টা হলে পাস করিয়ে দিবে নাকি? সবকিছু নিয়ে আলোচনা করবে ইনশাআল্লাহ, ভিডিওটি সম্পূর্ণ দেখবে। তুমি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবে। তো চলো বন্ধুরা, আমরা মূল ভিডিওতে চলে যাই। ১ নাম্বার প্রশ্ন, সবচেয়ে বেশি ফেল করেছে কোন বিষয়ে? বন্ধুরা, আমরা যতটুকু আমাদের কলেজের টিচারের সাথে আলোচনা করেছি, আমরা যতটুকু জানতে পেরেছি, তোমাদের আইসিটি বিষয়টার মধ্যে সবচেয়ে বেশি ফেল করার সম্ভাবনা রয়েছে। আমার টিচাররা যতটুকু বলেছে যে, তোমরা আইসিটি যতগুলো পেপার কেটেছে, বেশিরভাগ ক্ষেত্রে এমসিকিউতেই ফেল করেছে। তো আইসিটি বিষয়টা নিয়ে খুবই একটা ঝামেলার মধ্যে আছে সবাই। আইসিটি বিষয়টা নাকি অনেক কঠিন হয়েছে, আর তোমরা কেমন পরীক্ষা দিয়েছো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমাদের এদিকের অবস্থা কিন্তু আমরা আইসিটির মধ্যেই পেয়েছি। আইসিটির অনেক স্টুডেন্ট ফেল করেছে। বাকিটা আল্লাহর উপর ভরসা। আর তোমরা কিরকম পরীক্ষা দিয়েছো অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবে। ২ নাম্বার প্রশ্নের মধ্যে ছিল সিকিউ নাকি এমসিকিউতে বেশি ফেল করেছে। তো এখানে বলা বাহুল্য, প্রত্যেক বছর যেটা হয়ে আসছে এবারও কিন্তু তার ব্যতিক্রম হয়নি। সিকিউতে ম্যাক্সিমাম স্টুডেন্টই পাস করেছে, কিন্তু এমসিকিউতে ফেল করেছে। এমসিকিউর কারণেই কিন্তু বাচ্চাদের এবার ফেলের হারটা অনেক বেশি হয়েছে। বিশেষ করে যারা গ্রুপ সাবজেক্টে পরীক্ষা দিয়েছে এবং আইসিটি বিষয়টা, এই ২ টা বিষয়ে আমাদের বেশি জানতে পেরেছি যে গ্রুপ সাবজেক্টে যে বিষয়গুলো পরীক্ষা দিয়েছ আর আইসিটি বিষয়টার মধ্যে এই এমসিকিউ পরীক্ষার জন্য কিন্তু অনেকে ফেল করেছে। গ্রেস মার্ক দেয় নাই। যাদের ধরো ৩০ টা এমসিকিউর মধ্যে যদি তোমার ৮ টা বা ৯ টা এমসিকিউ হয়, ১ মার্ক দিয়েও কিন্তু পাস করানো হচ্ছে না। তোমরা হয়তো বিগত বছরগুলোও দেখেছ এরকম নাম্বার দিয়ে কিন্তু পাস করে দেওয়া হইছে। কিন্তু সরকার চেঞ্জ হওয়ার কারণে তোমরা এসএসসি পরীক্ষার রেজাল্ট যখন দেখবে, হয়তো দেখেছ যে তোমাদের ১ নাম্বার ২ নাম্বার দিয়ে কিন্তু পাস করানো হয়নি। আর আমাদের শিক্ষক উপদেষ্টা ডাইরেক্টলি বলে দিয়েছেন যে, যে যতটুক লেগেছে অতটুকুই নাম্বার পেয়েছে। তো আমাদের বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এমসিকিউর জন্যই বাচ্চারা ফেল করেছে। আর তুমি কোনটা খারাপ করেছো অবশ্যই সেটা কমেন্ট করে জানাবে। তারপর ৩ নাম্বার যে প্রশ্নটা সেটা হচ্ছে খুবই কমন একটা প্রশ্ন, যে এবারে পাসের হার কেমন হতে পারে? বন্ধুরা, তোমরা একটু দেখলেই বুঝতে পারবে, আমাদের বিগত বছরে পাসের হার যেরকম ছিল, এবার কিন্তু পাসের হার কিন্তু অনেক কমে যাবে। ভীষণ কমে যাবে, ভীষণ হারে কমে যাবে। যত ইউটিউবার বলুক, যত কেউ বলুক যে পাসের হার বাড়বে, বাড়বে। বিশ্বাস করো আর না করো, কালকে রেজাল্ট দেওয়ার পরে আমার আমার কমেন্ট বক্সে এসে তোমরা কমেন্ট করে বলে যেও যে পাসের হার বেড়েছে নাকি কমেছে। তবে বুঝতে পারবে এসএসসি পরীক্ষার রেজাল্টটা তোমরা দেখলেই বুঝতে পারবে যে কী পরিমাণ রেজাল্ট ডাউন হয়েছে। তো তোমাদেরও একই অবস্থা হবে, কারণ সরকার চেঞ্জ হয়েছে। আর পরীক্ষা কিন্তু গত বছরের তুলনায়, বিগত বছরগুলোর তুলনায় কিন্তু এবার পরীক্ষা অনেক হার্ড হয়েছে, প্রশ্নপত্র হার্ড হয়েছে। তো পরীক্ষা কিন্তু রেজাল্ট কিন্তু অনেকটাই খারাপ হবে। আর ফেলের হার কিন্তু বিগত বছরগুলোর তুলনায় কিন্তু অনেক হারে কমে যাবে, অনেক হারে। যাই হোক, ৪ নাম্বার যে প্রশ্ন ছিল সেটা হচ্ছে এমসিকিউ ৮টা থেকে ৯টা হলে পাস করিয়ে দিবে নাকি? তো তোমরা জানো, যাদের ৩০ টা যে বিষয়ে ৩০ টা এমসিকিউ ছিল, ওই ৩০ টার মধ্যে ১০ পেলে পাস। তাহলে এখানে ৮টা বা ৯টা হলে পাস করিয়ে দিবে নাকি? তো এই বিষয়ে আমি তোমাদেরকে যে জিনিসটা ধারণা দিতে চাই, যেটা আমি যতটুক জেনেছি আমাদের টিচারের কাছ থেকে, সেটা হচ্ছে এমসিকিউতে ৮-৯ পেলে কিন্তু পাস করিয়ে দিচ্ছে না। বর্তমানে গ্রেস মার্ক ছাড়া গ্রেস মার্ক কিন্তু দিচ্ছে না। এটা একটু মনে রেখো যে ১ মার্ক ২ মার্ক দিয়ে পাস করিয়ে দিবে, এমনটা কিন্তু এবার আর হচ্ছে না। যাই হোক, কালকে রেজাল্ট দিলে সবকিছুই বুঝতে পারবে। আর দোয়া করি যাতে সবার রেজাল্টই ভালো হয়। কেউ যাতে মন খারাপ করে না থাকে, অথবা আল্লাহ যাতে সবাইকে খুশি করিয়ে রাখে। আর অবশ্যই নামাজ পড়বে। নামাজ পড়ে আল্লাহর কাছে চাইবে, ইনশাআল্লাহ সবাই পাস করবে। ভালো থেকো।